আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো আপনারা লাস্ট ব্লগে দেখেছেন নীলাচল মেঘালয়, আমাদের এগুলো সব ঘোরা শেষ। সো আজকে আমরা ঘুরবো পুরো রিসর্টটা। অবশ্য আমি আর আমার দুই বেবি রিসর্টটা পুরোই আগেই ঘুরে ফেলেছিলাম উইদাউট মাই ফ্যামিলি। এখন আপনাদের পুরো রিসর্টটা খুবই সুন্দর করে ঘুরে দেখাবো উইথ মাই ফ্যামিলি। পুরো রিসর্টটা খুবই সুন্দর, আমাদের সবার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ সবারই মন ছুঁয়ে ফেলেছে। এই পুরো রিসর্টটা একটি পাহাড়ের উপর অবস্থিত, পুরোটা রিসর্টই পাহাড় কেটে কেটে বানিয়েছে। এই তো এখানে ওরা একই রকম ড্রেস পরেছে। সো আমি ওদের সবাইকে এখানে পিক তুলছিলাম, ভিডিও করছিলাম। আর আকাশটা জাস্ট দেখেন, জাস্ট ওয়াও একটা ওয়েদার ছিল। আমরা এখানে এসে খুবই এনজয় করেছি, আমরা খুবই ফান করেছি। আর যখন ঘুরছিলাম সবাই খুবই হাসি ঠাট্টা, খুবই ফান করতেছিলাম, খুবই এনজয় করতেছিলাম। এই তো দেখেন এখানে কতটা ঢালু, আমরা কতটা পাহাড়ের চূড়ায় আছি। এই তো হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। এই তো আমার আম্মুর সাথে সবাই এখানে পিক তুলতেছিলাম, এই ভিডিও ক্লিপসটাও নেই। আর এখানে সুন্দর একটা বাবুই পাখির বাসার মতো একটা ঘর বানিয়েছিল। এখানে এসে সবাই পিক তুলেছে, ছবি তুলেছে, খুবই ভালো লেগেছিল। জাস্ট দেখেন এখানে কি সুন্দর একটা প্রাকৃতিক ওয়েদার। দেন এই তো আমি আর আমার দুই বাচ্চা ঘুরে ঘুরে এখানে দেখছিলাম, আমার অল ফ্যামিলি মেম্বার্সরাও দেখতেছিল, খুবই এনজয় করতেছিল, ফান করতেছিল। সবার মনে একটাই আফসোস, আমরা সুইমিং করতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম এই সুইমিং করার জন্য, বাট কি করব, আর কিছু করার নেই, আমাদের ভাগ্যই খারাপ ছিল। দেন এই তো ফাইনালি আমার বাচ্চারা আবার ফান করা শুরু করে দিয়েছে। ওরা দোলনা দুলছিল, পিছলা খাচ্ছিল, ওরা অনেক ফান করেছে। সো এটা দেখে আমি অনেক হ্যাপি, আমার বাচ্চারা ফান করতে পেরেছে। দেন এই তো আমরা সবাই চলে যাচ্ছি। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারিতে ছিল আমাদের সকালের নাস্তা বুফে। সো আমরা এখন সবাই নাস্তা খেতে চলে গেলাম। সো এখানে তাদের খাবারের আইটেমও খুব ভালো ছিল, আর তাদের টেস্টও আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। লাস্ট টাইম যখন আমরা বান্দরবনে এসেছিলাম তখন এখানকার কোনো খাবার খেতে পারিনি, বাট এই রিসোর্টের খাবার খুবই ফ্রেশ ছিল এবং খুবই টেস্টি ছিল। ইভেন আমরা লাস্ট নাইট যখন খাবার খেয়েছি রেস্টুরেন্টে, খুবই ভালো মানের ওখানকার রেস্টুরেন্টে খাবার খেয়েছি, খুবই বাজে ছিল, আমরা কেউই ভালোভাবে খেতে পারিনি। সেই তুলনায় আমরা সবাই নাস্তা খুবই ভালোভাবে করেছি। ওভারঅল সব মিলে এই রিসোর্টটা খুবই ভালো লেগেছে। বাট কি বলবো, একটাই আফসোস ছিল, আমরা সুইমিং করতে পারিনি। দেন এই তো আমরা সবাই নাস্তা খেয়ে আমরা এখন সবাই চলে যাব কক্সবাজার উদ্দেশ্যে। এই তো এখানে তারা এসেছে আমাদের লাগেজ নেওয়ার জন্য, আমাদের হেল্প করার জন্য। সো এই তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি। লাস্ট চেক করে নিচ্ছি কিছু রেখে এসেছি কিনা, বাট সিরিয়াসলি আমি যেখানেই যাই কিছু না কিছু রেখেই আসি। আমার খুবই ফেভারিট ইয়ারফোনটা আমি রেখে এসেছি। সো আমার এই ইয়ারফোনটার জন্য খুবই আফসোস হয়েছিল, যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে থাকে। সো আমার ইয়ারফোনটা খুবই প্রয়োজন। সো এই তো আমরা সবাই বের হয়ে যাচ্ছে, আমার টুনি পাখিরা বের হয়ে যাচ্ছে। আমার টুনি পাখিটার মনটা দেখা যাচ্ছে খুবই খারাপ, কেন খারাপ বুঝতেছি না। দেন এখানে কিছু খুবই সুন্দর কবুতর ছিল, পাখি ছিল। সো এখানে এসে আমার বোনরা ভিডিও করেছে, সব করেছে, বাট আমি করতে পারিনি। আর আমার বাচ্চারা দাঁড়িয়ে দেখছিল উপর থেকে। সো ওরা বলতেছিল যে এই পাখির কাছে আসবে। সো আমি ওদের যাওয়ার সময় দেখিয়ে নিয়ে গেলাম, নয়তো ওদের আফসোস রয়ে যাবে, ওরা পাখির কাছে আসতে পারেনি। আর খুবই সুন্দর লাগছিল যখন এখান থেকে ওখান থেকে এখানে দৌড়ে আসতেছিল, যেতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। আমি ভালো করে ভিডিও করতে পারিনি, আমি আমার বাচ্চাদেরই দেখছিলাম ওরা কি হ্যাপি হচ্ছিল। সো
এই তো এসে পড়েছি, আমরা হেঁটে হেঁটে এখন পর্যন্ত এসেছি। সো আমাদের গাড়ি আসতেছে আর আমি এখানে বসে আছি, আমার বোনদের আমাদের লাকিস টাকিস নিয়ে আসতেছে। দেন এই তো বাচ্চারা এখানে খুবই এনজয় করতেছে আর আমি পুরো ফুল একটা ভিডিও নিচ্ছিলাম। এই তো গ্রিন পিক রিসর্ট। এই তো আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। অ্যাকচুয়ালি আমি 2 বাচ্চার ব্যস্ততার কারণে রেগুলার হতে পারতেছি না, আমি খুবই দুঃখিত, বাট ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য।